তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। ৭৩ নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ তা ক্ষমা করে দেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ৭৪ যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। ৭৫ আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। ৭৬ স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার। ৭৭ আর আমি অবশ্যই মূসার কাছে ওহী প্রেরণ করেছিলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় রওনা হও, অতপর সজোরে আঘাত করে তাদের জন্য শুকনো রাস্তা বানাও, পেছন থেকে ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয়ও করো না। ৭৮ তারপর ফিরাউন তার সেনাবাহিনী সহ তাদের পিছু নিল, অতপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ৭৯ আর ফিরাউন তার কমকে পথভ্রষ্ট করেছিল এবং সে সঠিক পথ দেখায়নি। ৮০ হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নাজাত দিয়েছি, আর তোমাদেরকেও আদা দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পাশের, আর আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম মান্না